হ্যালো স্টুডেন্টস, আইকন স্কুলে স্বাগত। আমরা রসায়ন ষষ্ঠ অধ্যায় আলোচনা করছি। দ্রবণ সম্পর্কিত গাণিতিক সমস্যা আমরা সলভ করব। দেখো এখানে গাণিতিক সমস্যাটা দেখো, এটা তোমাদের বইয়েই আছে। 0.75 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত মিলিলিটার? এখানে দ্রবণের পরিমাণ আয়তন নির্ণয় করতে বলছে, দ্রবণের আয়তন নির্ণয় করতে বলছে, মানে ভি নির্ণয় করতে বলছে, তাই না? আমরা তো সূত্র জানি, আমরা আগের ভিডিওতে এই সূত্র আমি ব্যাখ্যা করছি। আমি আবারও বলছি, ডাব্লু হলো দ্রবের ভর, দ্রবের ভর। এস হইল দ্রবণের মোলারিটি বা দ্রবণের ঘনমাত্রা, ভি হলো দ্রবণের আয়তন, এম হইল দ্রবের আণবিক ভর। এটা তো নিচে আছে এখন। তো আমাদেরকে এখানে বলছে দ্রবণের আয়তন কত মিলিলিটার, দ্রবণের আয়তন কত মিলিলিটার, আয়তনটা বের করতে বলছে, তার মানে ভি বের করতে বলছে। তো এখানে কি কি তথ্য দেওয়া আছে দেখো। এইটা হলো এই যে 0.5 মোলার, 0.5 মোলার মানে এটা কি? এটা হলো ঘনমাত্রা, মানে এস ইকুয়াল টু 0.75, এত মোলার, এত মোলার নাকি? তারপরে দেখো সোডিয়াম কার্বনেট দ্রবণের কথা বলছে এখানে, সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। তার আগে দেখো ভি, ভি মানে কি আয়তন, আয়তন তো বের করবো। ও আচ্ছা, এখানে একটা ক্যালকুলেশন আছে, আমি করি। এস ভি এম সমান ডাব্লিউ গুণন 1000, কি বুঝছো? তাহলে আমার বের করতে হবে ভি, ভি ইকুয়াল টু কত? ডাব্লিউ গুণন 1000 বাই হইল এস এম, এস এম, তাই না? আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তো এখানে আমার যেটা 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 দরকার আমি এটা খুঁজবো। ডাব্লুটা কি? দ্রবের ভর, দ্রবের ভর। এখানে দেখো 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, তারপরে দ্রবের ভর হলো 20 গ্রাম, কি বুঝছো? এসটা কি? ঘনমাত্রা, এই যে ঘনমাত্রা আগেই লিখে রাখছি। এমটা হলো দ্রবের আণবিক ভর। হ্যাঁ, দ্রবটা আমার কি? সোডিয়াম কার্বনেট, এবং সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আমাদের জানা আছে, এবং তোমরা কিন্তু বের করে দেখাবা। আচ্ছা, আমি বের করে দেখাই, এই ভিডিওতে আমি বের করি। মনে করো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বের করবো, তাই না? সোডিয়াম কার্বনেট, সোডিয়ামের আণবিক পারমাণবিক ভর কত? 23। এই যে 23 গুণন 2 যোগ কার্বনের কত? 12 যোগ অক্সিজেনের কত? 16 গুণন 3। তাহলে উপরে 23 দুগুণে কত? 46, 12 3 16 কত? 48, 106 যোগ করলে 106। এইভাবে বের করে দেখা, ঠিক আছে? তাহলে এমটা হলো দ্রবের আণবিক ভর, এটা হলো 106। এই মানগুলো আমরা এখন বসাবো। তাহলে ডাব্লু সমান কত? 20 গ্রাম, 1000 তো থাকলো। এস সমান কত? এস এর মান আমি লিখছি এখানে 0.75। এমটা কি? আণবিক ভর 106। এখন এখানে গুণ ভাগ করতে হবে ক্যালকুলেটর দিয়ে, ঠিক আছে? গুণ ভাগ করে যেটা আসবে সেটাই হলো দ্রবণের আয়তন। তাহলে এটা ক্যালকুলেশন করে পাওয়া যায় 250 ml, তার মানে দ্রবণের আয়তন হলো 250 মিলিলিটার, ঠিক আছে? দেখো আরেকটা গাণিতিক সমস্যা আমরা সলভ করব। একটি 250 ml দ্রবণের মধ্যে 20 গ্রাম পদার্থ দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলারিটি 0.75 মোলার হয়। ওই দ্রবের আণবিক ভর কত? দ্রবের আণবিক ভর বের করতে বলছে। দেখো লক্ষ্য করো, এখানে দ্রবের আণবিক ভর বের করতে বলছে। দ্রবটা কি এটা কিন্তু দেয়নি, পদার্থটার নাম কিন্তু এখানে নাই, দ্রবটার নাম এখানে নাই। এবং দ্রবের আণবিক ভর যখন বের করতে বলবে তখন পদার্থের নাম লেখা থাকবে না। হ্যাঁ, আমাদের কি আণবিক ভর বের করতে বলছে না, এম বের করতে বলছে। আণবিক ভর মানে কি? এম। তো আমরা সূত্র কি জানি? ডাব্লু ইকুয়াল টু এস ভি এম বাই 1000। এখান থেকে একটু ক্যালকুলেশন, ডাব্লু গুণন 1000, তাহলে এম সমান কত হচ্ছে? ডাব্লু গুণন 1000 এস ভি, ঠিক আছে? এখন আমরা কি করবো? এই মানগুলা বসাবো। বলো তো, ডাব্লুটা কি? দ্রবের ভর, দ্রবের ভর কত? এই যে আমরা কোনটা করছি, এটা না? দ্রবের ভর হলো 20 গ্রাম, 20 গ্রাম। এসটা কি? ঘনমাত্রা, হ্যাঁ, ঘনমাত্রাটা কত আছে দেখো তো? 0.75, 0.75 মোলার, ঠিক আছে? আর এস গেল। ভিটা কি? দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন হলো 250 ml, 250। মানগুলো বসাই। ডাব্লুর মান হলো 20, 1000, এস এর মান হলো 0.75,
ভি এর মান হলো 250। আচ্ছা এটা ক্যালকুলেশন করো। দেখো 106 হবে, দরকার নেই। 106 মানে দ্রবের আণবিক ভর হলো 106। 106 সোডিয়াম কার্বনেট। আমরা যে প্রবলেমগুলো সলভ করলাম সবগুলোই কিন্তু সোডিয়াম কার্বনেট রিলেটেড। ঠিক আছে, যাই হোক এটা আমরা কী বের করলাম, দ্রবের আণবিক ভর। এখানে কিন্তু কোনো একক লিখতে হবে না, আমরা জানি যে আণবিক ভরের কোনো একক না। আরেকটা গাণিতিক সমস্যা দেখো এখানে, তুমি কিভাবে 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে। তুমি কিভাবে 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে। আচ্ছা, দ্রবণ তৈরি করতে গেলে আমাকে একটা জিনিস লাগে, দ্রবের ভর। কি লাগে? দ্রবের ভর। তো দ্রবের ভর বাইর করার সূত্র কি? ডাব্লিউ ইকুয়াল টু SV/m/1000। ঠিক আছে, তো এখানে এস সমান কি? মোলারিটি, ঘনমাত্রা বা মোলারিটি। তো এখানে মোলারিটি বলছে সেমিমোলার। এখানে কিন্তু দ্রবণের ঘনমাত্রাটা সেমিমোলার দিয়ে বলছে। সেমিমোলার মানে 0.5। দ্রবণের ঘনমাত্রা হলো 0.5 মোলার। সেমিমোলার মানে 0.5 মোলার। সেমিমোলার দ্রবণ কাকে বলে? যে দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার তাকে সেমিমোলার দ্রবণ বলে। ঠিক আছে, ভিটা হলো দ্রবণের আয়তন। আয়তন হলো 200 মিলিলিটার। আয়তন কত? 200 মিলিলিটার, 200 ml। এমটা আণবিক ভর। সোডিয়াম ক্লোরাইডের দ্রবের আণবিক ভর, তাহলে সোডিয়াম ক্লোরাইড এর আণবিক ভর আমরা জানি 106, আমরা বের করছি। এর আগের অঙ্কেই আমরা বের করলাম। ডাব্লিউ ইকুয়াল টু হোয়াট? এই ডাব্লিউটা আমরা বের করবো, তাহলে মানটা বসাই 0.5। আচ্ছা, ভিটা কত? 200। এমটা কত? 106/1000, তাই না? আচ্ছা, এটা এটা হিসাব নিকাশ করলে 10.6 এত গ্রাম। তারপরে আমার দ্রব্য লাগবে কত গ্রাম? 10.6 গ্রাম। তো এখন দ্রবণ আমরা তৈরি করবো কীভাবে? আমরা একটা ফ্লাক্স নেব। 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট মেপে নিব। নেওয়ার পরে প্রথমে সামান্য পানি যোগ করব। যোগ করে আগে দ্রবণটা একটু চামচে প্রস্তুত করে নেব, নিয়ে 200 ml পর্যন্ত, মনে করে 200 ml আছে, এই পর্যন্ত আমরা পানি যোগ করব। তাহলে আমাদের ওই নির্ধারিত দ্রবণটি তৈরি হয়ে যাবে। কি বুঝতে পারছো? দেখো এখানে বলছে নিজে করো। 100 মিলিলিটার দ্রবণে এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত হবে। এই যে প্রথমটা, এটা আমি করে দিচ্ছি, এইটা তুমি নিজে করবা। দুইটাই তোমাকে নিজে করতে বলছে, তো আমি একটা করে দিচ্ছি আর একটা তুমি করবা। 100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত হবে, মানে এস বের করতে বলছে। তো আমরা জানি ডাব্লিউ ইকুয়াল SV/m/1000। তাহলে SV/m সমান কত হবে? ডাব্লিউ গুণন 1000। এখান থেকে আসো এস সমান কত হবে? ডাব্লিউ গুণন /VM। ঠিক আছে, আচ্ছা এখন আমরা মান বসাবো। এই কিগুলো দেখি, মানগুলো একটু দেখে নিই। ডাব্লিউটা কি? ভর। ভর ভর ডাব্লিউটা হলো ভর। এখানে 4 গ্রাম। দেখো ভরটা কত আছে এখানে? 4 গ্রাম। 4 গ্রাম। ঠিক আছে, আচ্ছা ভিটা কি? আয়তন। আয়তন বলছে 100 মিলিলিটার। 100 মিলিলিটার। এমটা কি? আণবিক ভর। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা আগে আমরা বের করে নেব। সোডিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামের হলো 23, অক্সিজেনের হলো 16, হাইড্রোজেনের হলো 1। তাহলে কত হয় দেখো তো? 6 এর 7, 7 3 10 0 4, 40। তাহলে এম এর আণবিক ভর হলো 40, দ্রবের আণবিক ভর হলো 40। এখন আমরা মানগুলো বসাবো। ডাব্লিউ হলো 4 গুণন 1000, ভির মান কত? 100, এম এর মান হলো 40। ক্যালকুলেশন করো। 4 গুণন 1000, যাই এটা ক্যালকুলেশন করলে 1 মোলার বের হবে। তার মানে দ্রবণটির ঘনমাত্রা হলো 1 মোলার। তার মানে এটা মোলার দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার তাকে তো মোলার দ্রবণ বলে, তাই না? তাই এটা হলো মোলার দ্রবণ। কি বোঝা গেছে? আমি তাহলে এটা সলভ করে দিলাম। এই ধরনের যে প্রবলেম আরেকটা আছে এটা তুমি সলভ করবে। ঠিক আছে, এবং নেক্সট ক্লাসে আমরা এই যে
কি বলছে এখানে, যৌগে মৌলের শতকরা সংগতি কীভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা আলোচনা করব। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ।